তিনতলার উপরে রান্না করতে যে শেষে আমার সাথে এটা কি হলো সেটাই আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো এই যে দেখো আমি ব্যালকনিতে কিভাবে কি করে ফেলেছি, তোমরা দেখে অবাক হবে। আর আজকের ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে চরম মিস করবে। অসাধারণ একটা ব্লগ ভিডিও হতে যাচ্ছে এটা। আমার রুমের মধ্যে ছিল এই ঝাড়ুটা, মানে ফেলনা ঝাড়ু, অনেক দিন থেকে আছে। তো আজকে ঘুমে থেকে উঠছি 9টার সময়, উঠে যে ব্যালকনির এখানে যে রোদ আসে সেই রোদে বসে কাটাকুটি করে নিয়েছি। তারপরে এমনিতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। তো তারপরে আমার মাথার মধ্যে অনেক দিন থেকেই ঘুরতেছে যে আমি ব্যালকনিতে এইভাবে রান্না করব। সো সেটাই আর কি আজকে কাজে লাগালাম। মানে অনেক দিন থেকেই চিন্তা করতেছি কিন্তু করা হয়ে ওঠেনি, কিন্তু আজকে করেই ফেললাম। আর এইভাবে রান্না করার পরে শেষে আমার সাথে কী হলো সেটাই দেখাবো। তো চুলাটা আমি যেভাবে রেডি করছি, প্রথমে 2টা টাইলস বসায় দিছি, সেই টাইলসের উপরে ইট বসায় দিছি যাতে মূল টাইলসের উপরে কোনো এফেক্ট না ফেলে, যার কারণে। তো আমি এখন এখানে জাল ধরাবো, মানে আগুন লাগাবো, চুলায় আগুন জ্বালিয়ে দেব। সেটা তোমরা দেখো আমি কিভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছি। সো আর গাইজ, তোমরা জানো আমার ব্যালকনিতে সন্ধ্যা হলে অনেক মশা আসে, যার কারণে আমি এই জুতাটা কুড়িয়ে নিয়ে আসছিলাম। মানে এই জুতা দিয়ে আগুন লাগিয়ে, মানে কয়েল থাকে না, সেটা তো তোমরা দেখছোই ভিডিওতে দিছি, মেবি দিছি নাকি দেই নাই মনে নাই ঠিক। যদি না দিয়ে থাকি তাহলে আমি অবশ্যই আপলোড করে দেব। আর এই জুতাটা দিয়ে আগুন মানে জ্বালিয়ে দিয়ে অনেক ধোঁয়া উঠতেছিল। তো তারপরে ফাইনালি আমি এই যে ভাতের পাতিল বসিয়ে দিলাম। আজকে জানি না আমার এই ভাতের পাতিলটার অবস্থা কি হবে, আর হয়েও ছিল শেষে তোমরা দেখতেই পারবে পাতিলটার কি অবস্থা হয়েছিল। আর কত যে বকা খাইছি হাজব্যান্ডের কাছে, কি বলবো। শেষে যখনই শুনছে যে আমি এইভাবে রান্না করছি, আর পাতিলটা দেখে তো সেই, মানে কি বলবো। সো ফাইনালি গাইস আমার ভাত রান্না করতেছি দেখো। আর আজকে হচ্ছে ভাত রান্না করব এখানে। আর আজকে মানে কারেন্টে কোনো রান্না বান্না করব না আমি চিন্তা করছি। আর মানে তরকারি তো রান্না করতেই হবে, সেটা অবশ্যই গ্যাসেই রান্না করতে হবে। তো আমি এই যে তরকারি কাটাকুটি করে নিয়েছি। আর এই যে গাইস দেখো ব্যালকনি থেকে অনেক বাতাস আসতেছিল, যার কারণে আমার চুলার জালটা মানে বারবার নিভে যাইতেছিল, যার কারণে আমি ওই দিক থেকে চাদর, তারপরে কি বলে ওড়না, যা যা ছিল আর কি, ওগুলো দিয়ে ব্যালকনিটা ঢেকে দেওয়ার চেষ্টা করছি। আর মানে ঢেকে দেওয়ার কারণে আরও কি হয়েছে, জুতা তো এমনিতেই আগুন অনেক জ্বলতেছে, আর দেখো কি পরিমাণে কালি উঠতেছে। আর কালির সাথে যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলোর জন্য আমার মানে রুম ব্যালকনি পুরাই নষ্ট হয়ে যাচ্ছিল। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ এটা কি হবে কি হবে। আর দেখো গাইস আগুনটা একদম সেই জ্বলে উঠছে, আর পাতিলের অবস্থা এখনই কীরকম হয়ে গেছে। বিশ্বাস করো ভাত রান্না করতে এত অল্প সময় লাগছে এখানে যে তোমাদের কি বলবো। আর জানো গাইস আজকে আমার ভাতের না ভাত উতলানি যে হয় না, সেই ভাতটা আমার উতলায় নাই, এমনিতে আমার ভাত হয়ে গেছে। কি বলবো। তারপরে দেখো ওই জুতাটার মধ্যে অনেক কালি হইতেছিল, যার কারণে ওটা সরিয়ে দিয়ে আমি এই যে আমার সেই বিখ্যাত ঝাড়ুটা দিয়ে দিয়েছি, মানে লাগিয়ে। আর মানে আমার হাজব্যান্ড অফিস থেকে যত কাগজপত্র আনে, অপ্রয়োজনীয় কাগজপত্র সব জমেছিল, সেগুলো দিয়ে জাল মানে দিচ্ছি আমি। আর এই যে এইদিকে আমি ফুলকপি, বেগুন আর আলু ভাজি করতেছি। আর এগুলো করার পরে শেষে আরেকটা তরকারি রান্না করব, সেটাই ভাবতে ভাবতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে যে কি রান্না করব। তো ফাইনালি শেষে কি রান্না করলাম, আরেকটা মানে তরকারি, সেটা অবশ্যই তোমরা শেষে দেখতে পারবে। এখন আর বলছি না, এখন অন্য কথা বলি। আর গাইস দেখো আমি কি সুন্দর একটা জিনিস করেছি এখানে, মানে জলি গেড়ে দিয়ে ওইখানে আমি চামিচ রাখার মতো একটা পদ্ধতি করছি। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, মানে নিজেই আইডিয়াটা আসছে, নিজেই করছি। এটা অবশ্যই গ্রামেও থাকে, কিন্তু এখানে আমি নিজেই করছি, সেটাই আর কি বললাম। তো আমার ভাত অলরেডি হয়ে গেছে। এই যে দেখো আমি বলেছিলাম না যে ভাত আজকে আমার উতলায় নাই, না ভাত না উতলেই আমার ভাতটা হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না। তো এখন মানে ভাতের নিচে অনেক পানি আছে, ভাতটা মার বসাতে হবে। এখন ভাতটা আমি মার বসিয়ে দেব, আর মার বসানোর পরে দেখতে পারবে কিভাবে মানে পাতিলটা কি হয়ে গেছে। আর জালটা আমি নিভিয়ে দিয়েছি, কারণ এটা মানে ব্যালকনিতে রান্না করতেছি আর অনেক বাতাস আসতেছিল, যার কারণে একটু পানি ছিটা দিয়ে চুলার জালটা নিভিয়ে দিয়েছি। এখন আমি ভাতের মারটা বসিয়ে দেবো।
এই যে দেখো আমি এইখানে ভাতের মার বসাই। ভাতের মার বেশি আমি বসাই না, কারণ রাইস কুকারেই তো রান্না করি, তোমরা জানোই। তো রাইস কুকার রান্না করলে তো আর মানে ভাতে মার বসানো লাগে না। তো আর যখন আমার রাইস কুকার ছিল না, আর এই যে দেখো পাতিলের অবস্থা, পাতিলটা জাস্ট এখানে বসাইছিলাম তো কালি দিয়ে কি হয়ে গেছে এই যে দেখো গাইস। আর ওই যে ভাতের মার পড়তেছে। তোমরা কে কে ভাতে মার গালাও? আমি মনে করি ভাতে মার না গালানোই উচিত, কারণ ভাতে মার গাড়লে ভাতের যত শর্করা থাকে সব চলে যায়। তো আমি এখন ভাত বেড়ে দেবো, রাইস কুকারের পটেই ভাতটা বেড়ে দিচ্ছি, কারণ এখানে একটু ভাত ছিল আগেকার, মানে রাত্রের ভাত, তো যার কারণে আর কি এখানেই দিয়ে দিচ্ছি বেড়ে। আর গাইস এই জিনিসটাকে আমরা নাকরানি বলি, তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে গ্রামে গেছিলাম তো শাশুড়ির কাছে একটা নাকরানি চেয়েছি, নতুন একটা নাকরানি ছিল, উনি আমাকে পুরাতনটা ধরিয়ে দিয়েছে। তো যাই হোক ব্যাপার না, তো এগুলো আমার বেশি একটা কাজে লাগে না, তারপরেও হঠাৎ হঠাৎ লেগেই যায় কাজে, তো যার কারণে আর কি নিয়েই আসছি। তারপরে শেষের দিকে নিয়ে আসতে চাইছিলাম না, উনি জোর করে দিয়ে দিল আর কি। তো আমার পাতিলের অবস্থাটা দেখো জাস্ট, ভিতরে তো কিছুই হয়নি, কিন্তু এই যে বাইরের দিকে দেখো একদম শেষ। আর হাজব্যান্ড অফিস থেকে এসে পাতিলের অবস্থা দেখে আমাকে যে বকুনিটা দিয়েছে, বলে তোমাকে কি আমি বলছি যে আমার গ্যাস বাঁচাও, আমার কারেন্ট বিল বাঁচাও, তোমাকে বলছি আমি এগুলো করতে, তুমি এগুলো কেন করছো? পাতিলটা এখন মাজতে কতটা কষ্ট হবে, মানে আমার কষ্ট উনি বুঝতেছে, আমি বুঝতেছি না, কি বলবো। সেটা নিয়ে অনেকক্ষণ ঝগড়া হয়ে গেছে। তো গাইস এখন আমার সব কাজ করা শেষ। এইদিকে দেখো চুলার এই যে মানে যেগুলো ছাইগুলা ছিল, তারপরে ইটগুলা ছিল, সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাতগুলো এগুলো ঢেকে রেখে দেবো। আর আমার এগুলো মানে পরিষ্কার করা শেষ। তো ব্যালকনিটা দেখতেই পাইতেছো, আর রুমটাও অনেক ক্লিন করে নিয়েছি। তো ভাবতে ভাবতে আর ভাবলাম যে কী রান্না করব। তারপরে শেষে এসে এই যে ফ্রিজে ছিল অনেকগুলো লাল শাক, তো ভাবলাম লাল শাক ভাজি করি। অনেক দিন থেকে শাক ভাজি খাওয়া হচ্ছে না, প্রায় 2-3 দিন থেকে শাক ভাজি খাই না। আর গ্রাম থেকে অনেকগুলো শাক নিয়ে আসছিলাম, তো সেগুলো খেতে খেতেই চলে গেছে। তো আবার হাজব্যান্ড আবার এগুলো কিনেও নিয়ে আসছে, তো মানে এগুলো রেখে দিয়েছিলাম। আর শাক ভাজির সাথে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। শাক ভাজির সময় শাকের সাথে কিছু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। শীতকালে তো ধনিয়া পাতার অভাব থাকে না, তো ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সেই শাক ভাজিটা খেতে আপনার মানে এত মজা লাগবে, কি বলবো। আমি ধনিয়া পাতা এখানে একটু কুচি কুচি করে দিয়েছি। তো এইভাবে একদিন অবশ্যই ভেজে খেয়ে দেখবেন, খেতে একদম মনে হয় অমৃত খাচ্ছি, আমার কাছে এরকম মনে হয়। আমার কাছে এইভাবে শাকভাজি করলে অনেক মজা লাগে। আর শাকভাজির প্রথমে আমি বাগারটা দিয়ে নিলাম, কিসের জন্য? আমার হাজব্যান্ড বলে আমি পানি ফেলে দেই, সেগুলো নাকি ভালো লাগে না খেতে, তার জন্য তিনি বলছে ঠিক এইভাবে ভাজি করতে। তো এই ভাজিটা আমি তার কাছ থেকেই শিখেছি। আর গাইস সেও শিখেছে তার মায়ের থেকে। তো এইভাবে ভাজি করলে ভালোই লাগে, খারাপ না। আর শাকের যে প্রোটিনগুলো থাকে বা ভিটামিনসগুলো থাকে। তো আরেকটা জিনিস দেখেন, দৌড়ে আমি বের হয়ে আসছি, এই যে এই লোক যাচ্ছে এই দিক থেকে আর চিল্লাইতেছে, আমি ভাবছি না জানি কি আসছে, তো সেটা দেখার জন্যই আসছিলাম, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই যে আমার রান্নাবান্না সব শেষ, ভাত রান্না হয়েছে। আর গাইস একটা কথা বিশ্বাস করবে, আমি এই মাছের মাথাটা আজকে 3 দিন থেকে খাইতেছি, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না। মানে আমার অল্প তরকারিতেই খাওয়া হয়ে যায়, ভালো তরকারি হোক আর খারাপ তরকারিতে, আমার মানে অল্প তরকারি হলে আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায় আর কি। তো শাক ভাজি আর ওই যে ফুলকপি ভাজি তোমরা তো দেখেই নিয়েছো। সো গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।